স্ট্যান্ড বানাচ্ছি তেঁতুল 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 দিয়ে হচ্ছে পাতা, সেগুলা বানাতে বানাতে একটু ওয়েট লাগবে। তোমরা একটু এতক্ষণ বন্ধ হয়ে না বন্ধুরা, আমার তো একটু হচ্ছে, তাই এই ভিডিওটা কখনো বন্ধ করবো না। একটু একটু যদি হয়, আমি সেটা বলছি। বড় টুকরোগুলো দিলে কি আচার আর হবে বলো? ছোট ছোট টুকরোগুলো একটু মানতে পারি না। ছোট ছোট টুকরা যে আমি এত ভালোবাসি, ছোট ছোট টুকরা দিয়ে ছোটবেলায় আমি খেলতাম। আর এই ছোট ছোট বড় বড় পাতা নিতাম, সেগুলা দিয়েই খেলতাম আমি ছোট্টবেলায়। আর এগুলো যে এত এত কেন হয়েছে তো জানতাম না, এগুলো এত এত হচ্ছিল নাকি, আমি যে হবার সবার। এবার বন্ধুরা আমরা একটু অল্প একটু লবণ দিয়ে দেবো। আগে চলো এটা শেষ হোক, একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু। এখন একটু চিনি দিয়ে দেবো। প্রথমে এটা দিয়ে নিচ্ছি, এবার একটু চিনি। বন্ধুরা আমি একটু চিনি খেয়ে নেই, তার মধ্যে এটা ঢেলে দিই। আমি এগুলো মেখে নেব। এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি। বন্ধুরা আমি সুন্দর করে মেখে নিয়েছি। কিন্তু আরেকটু চিনি দিতে ইচ্ছে করছে, বুঝেছো বন্ধুরা? আমার আরেকটু চিনি দেব। বলতে বলতেই না আমার রাগ হয়ে যায়। একটু চিনি খেয়ে নেই, এত ভালো চিনি আমি কাটতেই পারি না। চিনিটা মাখিয়ে নেব, মানে পাতাগুলো চিটিয়ে দেবো। চিটিয়ে দিলাম, এবার মাখিয়ে নেবো। দই হলো আমার কেমন হয়েছে, এবার চিনি দিয়ে দেবো। চলো বন্ধুরা খাওয়া যাচ্ছে, খেয়ে টেস্ট করা যাক। খুব সুন্দর, কিন্তু আরেকটু চিনি তো দেওয়া হয়নি। খুব সুন্দর, চলো এবার খাওয়া যাবে। কোনটা নেই? দারুন। চলো বন্ধুরা এবার টেস্ট করে দিই। কি টক, কি তেঁতুল। তোমরা ওগুলা খেয়ে নেবে। এটা খুব জানো বন্ধুরা, এটা আমি কি দিয়ে বানিয়েছি? তেঁতুল, এরপর চিনি, এরপর লবণ, এরপর হচ্ছে লেবুর পাতা, এরপর হচ্ছে একটু গুড়, এরপর হচ্ছে কি আচার, এরপর একটু মিক্স করে নিয়েছি। তারপর তৈরি হয়ে গেল আমার তেঁতুল মাখা। আমাকে দাও না, দাও। তুমি করেছো নাকি? এটা আমি করেছি, তাই আমি খাবো। বন্ধুরা আমি তো ছোট্ট, তাই মরিচ ব্যবহার করিনি।
তোমরা একটু মরিচটা খেয়ে দেখতে পারবে।